হ্যাঁ, যেটা বলছিলাম বেদাত সম্পর্কে, যে কুল্লু বেদাতিন জলালা আর কুল্লু জলালাতিন ফিন্নার। সমস্ত বেদাত হচ্ছে গুমরাহি আর সমস্ত গুমরাহি হচ্ছে জাহান্নামী। ইবাদতের মধ্যে যেটা নতুন আবিষ্কার হয় সেটা বেদাত, ইবাদতের জন্য যেটা আবিষ্কার হয় সেটা বেদাত নয়। যেমন উদাহরণস্বরূপ আসুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজির মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিতেন। কোথায় আজান দিতেন? মিনারের উপরে উঠে সেখান থেকে আজান দিতেন। মিনারও কেন উঠতেন? যে উঁচু জায়গায় উঠে আজান দিলে অনেক দূর পর্যন্ত আওয়াজ পৌঁছাবে এবং যেখানে বস্তির লোকরা আছে তাদের কাছে আওয়াজ যাবে এবং তারা এসে জামাতের সাথে নামাজ আদায় করবে। এটা ছিল উদ্দেশ্য। আজকে প্রত্যেকটা মসজিদে আজান হয় মসজিদের ঘরের ভিতরে, মিনারে হয় না। তাহলে নবীজির জামানায় মিনারের উপরে আজান হতো, এখন ঘরের ভিতরে আজান হচ্ছে। কারণ হচ্ছে যে নবীজির মিনারে ওঠার যে উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্যকে আমরা বুঝতে পেরেছি। উদ্দেশ্য ছিল যে আওয়াজকে দূরে পৌঁছানো। সেই যুগে এই আজানের আওয়াজকে দূরে পৌঁছানোর জন্য ব্যবহার করা হয়েছিল মিনার। আর আজকের এই যুগে আজানের আওয়াজকে দূরে পৌঁছানোর জন্য ব্যবহার করা হয়েছে মাইক সে মিনারে আছে। সেদিন আজান দূরে পৌঁছানোর জন্য যেমন মিনারে ব্যবহার করা হয়েছিল, আজকে ব্যবহার করা হচ্ছে মাইক। এই মাইক নতুন আবিষ্কার হয়েছে, এটা কিন্তু বেদাত হবে না। বলে কেন? এটা ইবাদতের জন্য আবিষ্কার হয়েছে, ইবাদতের মধ্যে নয়। মহতরম দোস্তর বুজুর্গ, ইবাদতের জন্যে মাইক ব্যবহার করা হয়েছে, এটা বেদাত হবে না। বেদাত কোনটা হতো? যে আজানের মধ্যে যে শব্দগুলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, যে প্রথমে 4 বার আল্লাহু আকবার বলতে হবে, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ সব দুবার বলতে হবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ 2 বার করে বলতে হবে। লাস্টে ফজরের সময় হলে আস-সালাতু খায়রুম মিনান নাওম এটা বলতে হবে। বাকি অন্য 4 ওয়াক্ত আর বলতে হবে না। আজান শেষ হওয়ার সময় আবার 2 বার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। নবীজির জামানা থেকে আজান যখন শেষ হয় তখন এটাই বলা হয় আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কেউ যদি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে যখন শেষ হচ্ছে তো বাকি মুহাম্মদ রাসূলুল্লাহ লাগিয়ে দিলে অসুবিধাটা কোথায়? যদি কেউ বলে আর মুহাম্মদ রাসূলুল্লাহ যদি সেটিং করে দেয় যে আজান শেষ হচ্ছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকুনো লাগালে এটা ইবাদতের মধ্যে নতুন আবিষ্কার হয়ে গেল। এই জন্য আজ 1400 বছর থেকে আজ পর্যন্ত আজান হয়ে আসছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ আজ পর্যন্ত কেউ লাগাতে পারেনি। কিয়ামত পর্যন্ত যদি কেউ লাগানোর চেষ্টা করে এইটা হবে সুস্পষ্ট বেদাত। ভাই সকল, বেদাতের আরও পরিপূর্ণ বিস্তারিত শুনতে আমার 3 নম্বর ভিডিওটা ফলো করুন। যদি আপনাদেরকে বেদাতের সংখ্যা আমি বুঝাইতে পারি, যদি আমার এই ভিডিও থেকে কোনো উপকৃত আপনারা হতে পারেন, তাহলে শেয়ার করে মানুষের সামনে প্রচার করে দেন, আপনিও নেকির অধিকারী হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।